আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে আছি। আসনে আমার সামনে বসে আছে আজানুর, আসসালামু আলাইকুম, হৃদয়, আসসালামু আলাইকুম, ক্যামেরা ফিরোজ, আসসালামু আলাইকুম, আর আমি রবিউল। আসলে আমরা কিন্তু আসন দিচ্ছি এই জায়গায় একটা সমস্যার সমাধানের উদ্দেশ্যে। সমস্যাটা আপনার বিলের সমস্যা। আমরা সেই বিলে গেছিলাম, যা আমরাও অনেক রকম সমস্যা দেখছি, অনেক রকম সমস্যা ফেস করছি, যার কারণে সেই বিলের সমস্যার সমাধানের উদ্দেশ্যে আমরা আজকে এই জায়গায় আসন দিছি। আসলে আমরা জানি না যে সেই বিলে কি আছে বা কিসের জন্য আছে। তো সেইখানে যাই থাক সেটা আজানের উপরে হাজির করব। হাজির করার পরে তার সাথে কথা বলবো। যদি সে ভালো হয় বা ভালোভাবে চলে যায় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি সে মানে আমার কথা না শুনে না মানে, তাহলে তা বন্দি করে সেই বিলের সমস্যার সমাধান দিব ইনশাল্লাহ। আমরা আসলে যে বিলের সমস্যা সমাধানের উদ্দেশ্যে আসন দিছি সেই জায়গায় আমরা আগে দেখতে গেছিলাম। যাওয়ার পরে মানে খুব ভয়ঙ্কর রকম খারাপ শক্তিশালী কিছু দেখছি বা অনুভব করছিলাম, যার কারণে এখন যেহেতু সেই জায়গায় যে আছে তাকে হাজির করব, তার কারণে মানে আমি সব রকম নিরাপত্তার ব্যবস্থা করে নিলাম, যাতে সে এখানে আসনে হাজির হয়, যাতে তার ইচ্ছা মতো উল্টাপাল্টা কিছু তার শক্তির ভরে কিছু না করতে পারে, যার কারণে আমি মানে ব্যবস্থা করে নিলাম। আসসালামু আলাইকুম। আপনাকে আসনে ডাকছি, সালাম দিছি, সালামের জবাব দেন। ওয়ালাইকুম সালাম। আপনাকে আসলে এই জায়গায় আমি কি জন্য ডাকছি সেটা অবশ্যই আপনি বুঝতে পারছেন বা জানেন। তারপরেও আমি একটু বলি, আপনি যে বিলে থাকেন সে জায়গায় কিন্তু মানুষের অনেক রকম ক্ষতি হয়েছে বা আপনারা করেন, মানুষজন ভয় পায়, অনেকের অনেক রকম সমস্যা হয়েছে সেইখান থেকে। তো আমি কিন্তু আজকে আপনাকে এই জায়গায় ডাকছি সেই জায়গার সেই সমস্যার সমাধান করার উদ্দেশ্যে, বুঝতে পারছেন তো?
কি হচ্ছে বল তুই। এখন আপনাকে ডাকছি, আপনি এইখান থেকে সেই বিল থেকে ভালোভাবে চলে যাবেন। আপনি তো ওই জায়গার মানুষের অনেক রকম ক্ষতি করছেন, সেটা বন্ধ করে দিয়ে আপনি চলে যেতে হবে। যাব না। যাইতে তো আপনার অবশ্যই হবে। আপনি বুঝতে পারেননি, আপনি সেইখান থেকে সেই বিল থেকে আমি এই জায়গায় আমার আসনে হাজির করছি, তাহলে আপনাকে এখান থেকে আমি বিদায় করে দিতে পারবো। আর যদি আমার কথা না শুনেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আমি বন্দি করতে পারবো। তুই পারলে বন্দি কর। মানে প্রত্যেকেরই একই রকম কথা থাকে, মানে তাদের নিজের শক্তির উপর খুবই বিশ্বাস যে তারে কোনো ক্ষতি করতে পারবো না বা তারে বন্দি করতে পারবো না, এরকম একটা তারে মনোভাব থাকে। পারলে আপনি সরা দিয়ে বাইরে হয়ে যান। এগুলো সরা। এগুলো কি দিছিস? এই দাগ কিসের দাগ? এগুলো সরা। কি করলি? কি করলি? আপনি আমার সাথে ভালোভাবে কথা বললেন, কোনো সমস্যা হবে না আপনি। আর আপনি আমার সাথে উল্টাপাল্টা কথার জবাব দিলে কিন্তু আপনার সমস্যা হবে। আমিও চাই না আপনার কোনো ক্ষতি হোক, আপনি কষ্ট পান, এই জিনিসটা আমিও চাই না। তাই আপনি আমার সাথে ভালোভাবে কথার উত্তর দেন, আপনার কোনো সমস্যা হবে না। কি কথা বল। আর আমাকে তুই কি করলি? সেই বিলে থেকে আপনার চলে যেতে হবে। যাব না। ওই জায়গায় থাকবেন আর এই মানুষের ক্ষতি করবেন, ভয় দেখাবেন। তুই পারলে কি করবি কর। উঠে বসেন, এখনো সময় আছে, আপনি আমার কথা শুনেন, ভালো হবে আপনি। উঠে বসেন। তুই কি করলি? আমার গলা পুড়ে যাচ্ছে। এখন তো খালি গোলা পড়ছে, একটু পর সারা শরীরই পুড়ে যাবে যদি কথা না শুনেন। আমার কথা ভালোভাবে শুনেন। আজকে তুই শেষ। আজকে তুই শেষ। তুই কে? তুই ওকে ডাকলি আমার ওকে ওগুলা কি করলি? ডাকছি, আপনি হাজির হলেন যে, আপনি কই থাকেন? এদিকে আসেন, দূরে যেতে পারবেন না। আজকে তুই শেষ। এখানেই যান, আমি তাকে নিয়ে আসবো। এখানেই থাকেন। তুই কিছুই করতে পারবি না। আজকে তুই শেষ। আপনারা আসলে ওই বিলে কয়জন থাকেন সেটা বল। থাকি আমরা অনেকজন থাকি। তোকে বলবো কেন? আজকে তুই শেষ। ফাঁকে যেতে পারবেন না, আসেন এই জায়গায় আসেন। ফাঁকে যেতে পারবেন না, হাজির হয়েছেন মানে বিপদ ডেকে আনছেন। হাজির হয়েছেন মানে বিপদ ডেকে আনছেন। বিপদ। আমরা দুজন না, আমরা এখানে 11 জন থাকি। আমাদের তো দেখে হয়
ওরা এসে তোদের খবর আছে আপনারা 11 জন আছেন এই জায়গায়। হ্যাঁ, আমরা আজকে তোদের খবর আছে এখানে আরো 9 জন আছে, আশপাশে ঘোরাঘুরি করছে ওরা। আজকে ওকে তাড়া এখান থেকে, সবাই তাড়াতাড়ি। ঠিক হয়ে যাবি। ওকে ছাড়বি না, ওদেরকে ডাকবো। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আমাকে ছেড়ে দে। ছেড়ে দে। আজকে তোরা সবাই শেষ হয়ে যাবি। ওই জায়গায় দাঁড়ান, আমার সাথে কথা কন। আপনারা 11 জন আছেন বুঝতে পারলাম, কিন্তু সেই বিল থেকে আপনারা চলে যেতে হবে 11 জন আছে। যাবো না। তুই কি এখন আমার সর্দারকে ডাকতে বাধ্য করবি নাকি? সর্দার যদি এখানে আসে, তোর খবর আছে। তার মানে আপনারা সর্দার না, আপনাদের বড় একজন আছে। আছে তো, তোর কি? তার মানে তুই এখান থেকে ওকে তাড়াতাড়ি থাক। সেই বিলে কিন্তু 11 জন থাকে। আমি একজন আসছি, আরেকজন চলে আসছে, তার সর্দার আসেনি। তাহলে সর্দার আসলে তো তোকে এখানে মেরে ফেলবে রে। মারে ফেলবে সেটা পরে। তোর কপাল ভালো, সর্দার আসে। আজকে তুই শেষ হবি, আমাদের তাড়াতাড়ি ছেড়ে দে, ছেড়ে দে আমাদেরকে। ওকে ছাড়। কে বলে দেখছিস না ওকে? ছেড়ে ছাড় দে। ওকে তাড়াতাড়ি। কি করছিস তোরা? ছাড় আমাদেরকে, ওগুলো করে লাভ নেই। ছেড়ে দে আজকে আমি আমাদের, কিন্তু ছেড়ে সরকারকে দে। ডাকতে বাধ্য হবো। উঠে আপনি বসেন, আর আপনি এসে এখানে বসেন। না, বসবো না, বসেন, বসবো না। ভালো হবে বলেছি, বাইরে বসেন। তুই কে ভালো হওয়ার? বুঝতে পারছেন না? আজকে তোরা শেষ রে। বুঝতে পারবেন, বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন। কি বুঝতে পারবো? পারবো না। আজকে তুই শেষ হয়ে যাবি। এই, কি করছিস তুই? হ্যাঁ, এই, কি করছিস? এই, ছাড় ওকে, ছাড়। এই, ওকে ছাড়। উঠে বসেন, এখন আমার কথা শুনুন। উঠে বসেন, ওকে, ওরা ছাড়। বসেন। এই জায়গা চুপচাপ সরাও। থাকেন, লড়াচড়া করা বাদ কি দিয়ে এটা? এই জায়গা চুপচাপ বসেন। থাকেন এই জায়গায়। সরা। আমি কিন্তু এখন সর্দারকে ডাকবো। ডাকেন, আমিও চাই আপনি সর্দার আসেন। ওকে সরা। বসেন এই জায়গায়, বসেন, চুপচাপ বসেন। তুই এখানে কি করলি? এখন দুজনে আমার সাথে ভালোভাবে কথার উত্তর দেন। আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, ক্ষতি করতে চাই না। শুধু তুই আমার সাথে কথা বলো, ওর সাথে কেন? তুই ওকে কি করলি এগুলো? হ্যাঁ, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস রে। আপনারা রাগ দেখে কথা করেন না। আমি যদি রাগি তাহলে আপনার কপালে কিন্তু খারাপ আছে। কি করবি তুই? তুই দেখাবো না মানে? কি করবি? ভালোভাবে কথা কথা ভালো ভালো চোখে ছাড়। আজকে কথা না, কি করলি তুই? তুই একে ছাড়, আমি কিন্তু সর্দারকে ডাকবো এখনই। দুজনই শান্তভাবে বসেন। শান্তভাবে বসে আমার সাথে কথা বলেন। আমার সাথে কথা বললে আপনার কোনো সমস্যা নেই। কি করলি তুই? এগুলো কি করছিস? এই, কিরে, সর্দারকে ডাকবো কি? আমার অনেক কষ্ট হচ্ছে। একে এখান থেকে ছাড়বো না। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাদেরকে, ছেড়ে দে, ছেড়ে দে আমাদেরকে। ছাড়ে দিব, আমার সাথে কথা বলেন। দুজনই ঠান্ডা হয়ে বসেন। আমি কিন্তু আপনার সাথে কথা বলার জন্য আসছি এই জায়গায়। কি কথা বল? আমার সাথে ভালোভাবে কথা বলেন। গলা পড়ে কোনো যাচ্ছে, সমস্যা ছেড়ে নেই। দে আমাকে। আমার কথাটা আগে শুনুন। কি কথা বল তুই?
আপনি কি কথা? 11 জন আছেন বিলে, আমি কিন্তু এটা জানি না। হ্যাঁ। আমি ভাবছি একজন, তাই একজনক ডাকছি। আপনি আইছেন, আপনারও সর্দার আছে, আবার আরেকজন এসে হাজির হয়েছে। তা কি হয়েছে? আমি দুজনকে এখন এখান থেকে ছাড়ে দিব। হ্যাঁ। আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনারে একটা কাজ করতে হবে, সেটা ওই বিলটা ছাড়ে দিতে আমি তো হবে। এখানে হাজির হইতাম আমরা না। পারবো না এই বিল ছাড়তে। ডাকলি তোকে কষ্ট দিচ্ছিস কেন? আমরা এই বিল ছাড়তে পারবো না, তুই কি করবি কর আমাদের। আহ, আমি চাইছিলাম যে আপনারে ঘরে কোনোভাবে ছাড়ে ছাড়বো না এই দিলাম। বিল। এখন কি করবি কর, আমি আমার কি কথা করতে না পারি? মানেন, আপনারে আমি এই জায়গায় বন্দি করে রেখে যাবো। তুই কর তো কর, বন্দি আমাদেরকে। খালি এখান থেকে ছেড়ে দে, দেখ না কি করি তোর আজকে। আহ, অনেক কষ্ট দিয়েছিস তুই আমাদের দুজনকে, অনেক কষ্ট দিচ্ছিস। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাদেরকে। ছেড়ে দেখে তোর কি কথা আছে বল আমাদেরকে, আমরা সব শুনে নিলে রাজি হবো। তাহলে এখন আমরা সব শর্ত মানবো, তুই কি বলবি বল। দুজনে ঠান্ডা বসে। আহ, আহ, আমি চাই, বারবারই বলেছি যে আপনারা কোনো ক্ষতি করার ইচ্ছা আমার নেই। আমি শুধু চাই যে আপনারা সেই বিলটা থেকে চলে যান। 11 জন আছেন, 11 জনই চলে যাবেন। আপনারা চলে গেলে সেই বিলের সমস্যার সমাধান হবে, লোকজনের কোনো সমস্যা থাকবে না, আমারও কোনো সমস্যা নেই। আমরা যাবো। সেই বিলের সমস্যার সমাধান করার জন্যই আইছি এই জায়গায়। যাবো আমরা। বলেন আমরা যাবো, কিন্তু শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে এখানে কিন্তু আমাদের সর্দার আসেনি। হ্যাঁ, তা আমরা এখান থেকে যাব, যারপর আমাদের সর্দারের সাথে আলোচনা করব, করার পরে তোকে উত্তর দিব যাবো কিনা। আমাদের সর্দার যা বলে আমরা বাকি 10 জন তাই শুনি। মানে আপনারা এখান থেকে যাওয়ার জন্য আপনারা কিছু শর্ত আছে, হ্যাঁ, সেটা আমাদের আপনারা কয়েকটি সর্দারকে শর্ত বলবেন আছে। নাকি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা আমাদের সেটা এখানে সর্দারকে প্রকাশ দিই। করতে পারবো না। পরে কখন হাজির করবে আমাদের সর্দার যা বলবে তাই। আমরা সর্দারের কথা আমাদের মতো সর্দার চলি। যা বলে বাকি 10 জন তাই শুনে। তুই আমাদেরকে মুক্তি দিয়ে এখান থেকে হ্যাঁ, অনেক মুক্তি কষ্ট দেবো। হচ্ছে। এখন আমার কথা শুনেন। কি বল? সর্দারে হাজির করব, কিন্তু আজ তো আর সম্ভব না। আমি পরবর্তীতে আসনে আপনারা সর্দারে হাজির করব, কিন্তু এই পর্যন্ত আপনারা সে জায়গা আর কোনো ক্ষতি করবেন না, কারো ভালোভাবে থাকবেন। আমি আপনার সর্দারের সাথে কথা বলবো, তার কি শর্ত সর্দারের আছে? সাথে কবে কথা বলবি তুই? এখন সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না, সময় পেলে কালই, না হলে পরে। এখন আমি সময় যেদিন পাবো সেদিনকে কথা বলবো, বললে আপনার সর্দারের যে শর্ত আছে সেই শর্ত শুনে যদি মানা সম্ভব হয় তাহলে মানবো, আর যদি না মানার মতো হয় তাহলে ভালোভাবে যাবে। আমাদের আরেকটা শর্ত আছে। না গেলে আপনারা 11টাকে ভাঙে থাকবে। আমাদের আরেকটা শর্ত আছে, আমার কথা শোন। বলেন। আমাদের সর্দারকে বাদে আর তুই কাউকে হাজিরও করতে পারবি না, কাউকে কষ্ট দিতে পারবি না, এটাকে বল। না ঠিক আছে, আমি আপনারে যেদিন আসন দিব সেদিন আপনার সর্দারেকে হাজির করবো, কারণ তার সাথে তো কথা বলতে হবে। সে যেহেতু কথা বলবি তাহলে তার সাথে কথা বলবি। কিন্তু তুই কবে হাজির করবি আমাদের সর্দারকে? সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না, ওটা আমার সময় আছে। এখন যেদিন আমি সময় পাবো সেদিনই। তাহলে এখন আমাদের আসলে কি কাজে? আমিও কিন্তু জানি না যে সেই বিলে 11 জন আছে। আশা করে আমরাও খুব খারাপ রকম কিছু দেখছি, খারাপ রকম কিছুর অনুভব পাইছি, যার কারণে সমাধান করার জন্য আয়সা একজনক ডাকছি। এখন আরেকজন হাজির হয়েছে, তারপরে আবার বলতেছে যে তারে সর্দার আছে। তাহলে সেই সমস্যার সমাধানের জন্য তার সর্দারের সাথে কথা বলতে হবে, আর সেটার জন্য আমার পরবর্তীতে আবার আসন দিতে হবে। তোর আগে সর্দারের সাথে কথা বলতে হবে। ঠিক আছে, আপনি এখন যাইতে পারেন, আমি এর সাথে একটু কথা বললে তারপরে একো ছাড়ি দিব। বুঝা বুঝা তাই বুঝা আমাকে ছেড়ে দে, বুঝা অনেক কষ্ট হচ্ছে আমার। সমস্যা নাই, আমি তো ওই জায়গায় বসে আছিলাম, সমস্যা নাই, কিছু না হবে। আমার সাথে কি কথা বলবি বল। তার আগে একটি কথা, তুই আমাকে ঠিক কর, আমার অনেক কষ্ট হচ্ছে, গলা পুড়ে ঠিক যাচ্ছে। আছে ঠিক আছে, থামেন, আপনি ঠিক করে দিচ্ছি। আমি ওখানে গেলাম কিভাবে? ওইটা বসেন, ওই
যে সমস্যার জন্য একজনকে হাজির করছি তারা 11 জন আছে, তার 11 জনের আরেকজন তোমার উপরে হাজির হয়েছে। 11 জন? এখন আপনার সাথে কথা হলো আপনারে সর্দার এক্সামে ডাকবো, সর্দার হাজির হয়ে সর্দার যে কথা কবি বা যদি কোনো শর্ত থাকে শর্ত রাখে সেটা পূরণ করার পরে আপনারা যাবেন। হ্যাঁ, তো চলে যাবো আমরা। আর আপনাদের সর্দারে এখন আমি যেদিনই ডাকি সেদিনই কথা হবে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে আপনারা আর ওই বিলে কারো কোনো ক্ষতি করতে পারবেন না, কারো কোনো সমস্যা করা যাবে না। আমরা চেষ্টা করব কারো ক্ষতি না করার। চেষ্টা না, একটা জিনিস বুঝতে পারছেন কি, আপনি সেই বিল থেকে আমি এই জায়গায় ডাকছি, আবার আপনার কি অবস্থা বুঝতে পারছেন, আমি চাইলে এখন এই জায়গায় বন্দি করে রেখেও যেতে পারি, কিন্তু আপনি ছাড়ি দিয়ে যাচ্ছি, যেহেতু আপনার এই সর্দারের সাথে কথা বলতে হবে, আপনার বন্দি করে আমার লাভ নেই, কারণ তাহলে তো বিলের সমস্যার সমাধান হচ্ছে না, থেকেই যাচ্ছে, আরো বৃদ্ধি পাবি হয়তো, বা যেহেতু তার সঙ্গী যদি একজনকে বন্দি করি বা হত্যা করি তাহলে সমস্যা আরো বেড়ে যাবে, যার কারণে আমি চাচ্ছি আপনার সর্দারের সাথে কথা বলে সমস্যাটা সমাধান দিতে। আমি আপনার কারোই কোনো ক্ষতি চাই না, একটু সমস্যা হবে যেহেতু। আচ্ছা, তুই যা বললি আমরা তাই শুনবো। এই কদিন আমরা কারো কোনো ক্ষতি করব না, ঠিক আছে, কিন্তু তোর কাছে আমাদের একটা অনুরোধ, তুই অনেক তাড়াতাড়ি আমাদের সর্দারের সাথে যোগাযোগ করিস, আর সর্দার কি বলে তাই শুনিস, অনেক তাড়াতাড়ি করিস। তোমার কাছে ফিরোজ, তোমার কাছে পানি আছে না? এখন আমাকে বিদায় দে। বিদায় দে। দাও পানিটা তাড়াতাড়ি দাও। আমি কি বলছি কোথা যেন মনে থাকে। আচ্ছা, আর কোনো সমস্যা করবো না কারো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আমরা একটা বিলের সমস্যা সমাধানের উদ্দেশ্যে আসন দিছিলাম, কারণ সেই বিলে নানান রকম সমস্যা হয় আমরাও দেখছি, কিন্তু সমস্যাটা আমরা সমাধান দিতে আজকে পারলাম না, কারণ আমরা আসলে জানি না যে সেই বিলে 11 জন থাকে। আমি একজনকে হাজির করছিলাম, আরেকজন কিন্তু চলে আসছিল, কিন্তু সেও কিন্তু কোনো কথা ওইভাবে বলতে পারেনি, কারণ তারে সর্দার আছে, তে তারা জানাইছে যে তারে সর্দার যেটা জানাবি যেটা বলবি সেটাই করবি। তাই আমি এখন এখান থেকে এই আসন থেকে বিদায় নিব, আর পরবর্তীতে আরেকটা আসন দিব, আমি দিয়ে সেই আসন থেকে তার সর্দারে হাজির করে তার সাথে কথা বললে তারা কি চায় বা তার কোনো শর্ত আছে কিনা সেটা শুনে সেটা পূরণ করে আমি সেই বিলের সমস্যার সমাধান দিব ইনশাল্লাহ। আজকে এখন এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম।